ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আহ, যদি স্যার জব প্রোফাইলটা নিয়ে কিছু বলতে পারেন, কারণ যদিও সেটা অবশ্যই মানে ইয়েতে হয়তো জিজ্ঞেস করতে পারে, ইন্টারভিউ এর ক্ষেত্রে হয়তো জিজ্ঞেস করতে পারে, তার আগে হয়তো এই নিয়ে অত সন্দিহান হওয়ার কিছু নেই, কিন্তু তাও যদি আপনি কিছু একটা বলতে পারেন, মানে যদি আপনার কিছু ধারণা থাকে জব প্রোফাইলটা নিয়ে, আইডিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কয়েক সেকেন্ড একটুখানি ওয়েট করা যাচ্ছে। হ্যাঁ, শিওর 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 ঠিক শিওর। আছে। তো যেটা নিয়ে বলা হচ্ছিল যে আইডিওর জব প্রোফাইলের ব্যাপারটা কি হয়, সেখানে হচ্ছে এমএসএমই জিনিসটা ইনকর্পোরেট করা আছে। এমএসএমই জিনিসটা ইনকর্পোরেট করা আছে, যার ফলে উম, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একটা যে ব্যবস্থাপনা চলে সেখানে একজন আইডিওর খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। এবং ব্লক ভিত্তিক যে শিল্প সম্ভাবনাগুলো রয়েছে সেখানে সার্ভে কন্ডাক্ট করা, বা সেখানে যে সমস্ত স্বনিযুক্তি প্রকল্পগুলো চলে তাতে আহ, ঋণদান বা পরিকল্পনা যে প্ল্যানিং, সেগুলোতে হায়ার অথরিটিকে অ্যাসিস্ট করতে হয়। এই জিনিসগুলো একদম ডাইরেক্ট ওয়ার্কের মধ্যে পড়ে। এছাড়াও যে সমস্ত আহ, কাঁচামাল ভিত্তিক, অর্থাৎ আমরা যেটাকে বলি ওই প্রাইমারি সেক্টর ইকোনমির, সেই হুম। কাঁচামাল ভিত্তিক যে শিল্পগুলো আছে তাদের র ক্ষেত্রে মেটেরিয়াল। হ্যাঁ, র প্রাইমারি মেটেরিয়াল। সেক্টরের হ্যাঁ র ম্যাটেরিয়াল ভিত্তিক যেগুলো, অর্থাৎ এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড অন্যান্য যে অ্যালাইড যে ইন্ডাস্ট্রিগুলো আছে ছোটখাটো, সেগুলো থেকে ধরা যাক সামান্য সর্ষের বীজ থেকে পেষণ করে তেল তৈরি হচ্ছে, তাহলে এখানে একটা শিল্প সম্ভাবনার ব্যাপার। তাহলে র ম্যাটেরিয়াল হচ্ছে এখানে সর্ষের বীজটা, এবং সেখান থেকে সরাসরি আমি তেল তৈরি করতে পারছি, সেখান থেকে একটা শিল্প সম্ভাবনা জন্মানো। এই ধরনের যেগুলো আর কি ডাইরেক্টলি রিলেটেড, তার সাথে যে সাবসিডি জুড়ে থাকে, তার সাথে সিডবি অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবির যে একটা সহায়তা করার ব্যাপার থাকে, সেই জিনিসগুলোকে রাখা। ডিআইসি মানে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার এবং ব্যাংকগুলোর মাঝে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক, এমএসএমই দপ্তরের কার্যের সমন্বয়, এই সমস্ত জিনিসগুলো একজন আইডিওর জেনারেল কাজের মধ্যে পড়ে। তবে কটেজ ইন্ডাস্ট্রি এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি এই দুটোর আহ, আহ, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের রুরাল রিজিয়নে খুব বেশি এর এফেক্টটা পড়ে, এই জন্য পোস্টিং গুলো মোস্টলি কিন্তু ব্লক এরিয়াতেই প্রথম দিকে হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা এছাড়াও আচ্ছা। একটা খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে EM1 এবং EM2, এই দুরকম সার্টিফিকেট ইস্যু করতে হয়। ঠিক আছে, যেটা কিনা একটা পলিউশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট হিসাবে ট্রিট হয়। এই জিনিসগুলো পাওয়ার ক্ষেত্রে একজন আইডিও যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়া আহ, বেকার যুবক যুবতীদের জন্য SVSK নামে একটা প্রজেক্ট আছে, স্বামী বিবেকানন্দ স্বরোজগার কর্মসংস্থান প্রকল্প। তো হুম। সেই প্রকল্পের সাথে অঙ্গাঙ্গিভাবে জুড়ে থাকে, এবং আহ, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেইটার সাথে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা। ঠিক আছে, অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য যে কাজ করা। তবে যেহেতু প্রথমেই বললাম যে এটার পোস্টিংটা ব্লক ভিত্তিক, এই ব্লক ভিত্তিক পোস্টিং হওয়ার কারণে বিডিওর সমস্ত রকম যে এক্সটেনশন অফিসার রূপে কাজ করতে হয়, সেইগুলো কিন্তু একজন আইডিও কেও করতে হয়। সেটা ইলেকশনের সময় হতে পারে, ইলেকশন ছাড়াও অন্যান্য যে বিডিওর এক্সটেনশন অফিসার হিসাবে যে যারা কাজ করেন তাদের সাথেও কিন্তু অনেক সময় লিয়াজও রেখে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আহ ভূমিকাটা যথেষ্ট বেশি, এবং আহ
শিল্প সমৃদ্ধ স্থান যেগুলো, মানে ধরুন আহ যেগুলো দুর্গাপুর। গ্রামের বা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কাছাকাছি কিন্তু যেখানে সম্ভাবনা একটু বেশি থাকে, সেই জায়গাগুলোর পোস্টিং এর ক্ষেত্রে ওয়ার্কিং প্রেশার কিন্তু আহ, যথেষ্ট বাড়তেও পারে। হ্যাঁ, এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার কিছু ব্যাপার নেই, এটা একটা এনজয় করার ব্যাপার। আহ, প্রচুর কিছু শেখা যায় চাকরিটা থেকে। আমি কথাগুলো বলছি এই কারণে, কারণ আজকালকার স্টুডেন্টরা, আমি সবই মানছি যে প্রচন্ড প্রতিযোগিতামূলক ভাবনা চিন্তা, প্রচন্ড সার্থকতা পেতে সরকারি চাকরির দিকে আসছে, ঠিক আছে, কিন্তু সবার লাস্টে যখন একটু সার্থকের কাছে পৌঁছে যায়, তখন কোশ্চেনটা করে, স্যার এখানে ওয়ার্কিং প্রেশার কিরকম? তার এই মেন্টালিটিটা অ্যাকচুয়ালি আমি এটা টোটালি মানে এগেনস্টেই বলা যায়। মানে হ্যাঁ, তোমাকে তো চাকরিতে একটা প্রেশার না নিলে তোমাকে দিয়ে অ্যাকচুয়ালি মানে পুড়িয়ে তো জিনিসটাকে, খাতটাকে বের করে ভালো করতে হয়। তো সেটা আসবে কি করে? ফার্স্ট পোস্টিং যদি তোমাকে রিল্যাক্স দিয়ে দেয়, তুমি তো কাজই শিখতে পারবে না। তো সেই অর্থে এইটা কাজ শেখার এবং এই ব্লক লেভেলে কাজ করার যে একটা হিউজ অভিজ্ঞতা, সেটা তোমাকে দেবে। এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে খুব এনজয়েবলই লাগবে, এটুকু বলতে পারি। সেটা মেল ফিমেল ইররেসপেক্টিভ অফ এভরিওয়ান। আমার ব্যাচে যে সমস্ত ফিমেলরা আছে তারাও এটাকে এনজয় করে, আমি দেখেছি এখনো অবধি। আর মেল যারা আছে তারাও এনজয় করছে, যারা এনজয় করছে তারা ভালো। আর যারা যদি নেগেটিভলি কিছু ভেবে থাকে যে না এত ওয়ার্কিং প্রেশার বা কিছু পড়ছে, ক্ষেত্র বিশেষে যদি তাদের পড়েও থাকে, তো সেটা সাময়িক, কয়েক বছর ওটুকু না করলে তোমাকে প্রপার কাজটাই শেখাতে পারবে না। গভর্নমেন্ট যেটা আর কি, মানে চাকরি দিয়েছে যেই কারণে আর কি তোমাকে, যে তোমাকে দিয়েও জিনিসটা শিখিয়ে নেবে আর কি। তো ঠিক ঠিক। এই আচ্ছা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।